আজকে আমাদের গিরিটি থেকে বাড়ি যাওয়ার পালা। সকাল সকাল 7টার সময় চান টান করে রেডি হয়ে ঠাকুরকে প্রণাম করে একটু ঘরটা ফোনে তুলে রেখে দিচ্ছি, যাতে বা যখন ওখানে চলে যাবে ভিডিওগুলো দেখতে পাই। আর আমাদের মানে চা ব্রেকফাস্ট টুকটাক করে নিয়েছি। বাপি এখানে দেখো আমরা চলে যাব তো, তাই মন খারাপ করে বসে আছে। কিন্তু যারা এই বাড়ি ঘর ছেড়ে বাইরে কাজ করে তাদের তো বাধ্য হয়েই যেতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো এবার গিরিটি থেকে বাড়ি ফেরার পালা। আর এই মধুপুর, গিরিটি থেকে মধুপুর যাওয়ার এই রোডটা দারুণ সুন্দর। চারদিকে সুন্দর সুন্দর ঝাউ গাছ, চারদিকে মহুয়া ফুলের গাছ, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা খুব সুন্দর লাগে। আর যেহেতু আমরা সকাল 7টার সময় বেরোই, কারণ এখান থেকে 1 ঘন্টা, 9টার সময় আমাদের ট্রেন থাকে, তাই জন্য বেশ কুয়াশাচ্ছন্ন একটা রাস্তা হয়, খুব সুন্দর লাগে। মাঝে মাঝে খেজুর গাছ আর ছোট ছোট মাটির বাড়ি, খুব ভাল লাগে। তো এই রাস্তাটা দেখতে দেখতে আর বাড়ি যাওয়ার আনন্দে মশগুল হয়ে আমরা পৌঁছে গেলাম মধুপুর স্টেশন। দেখো মধুপুর স্টেশনে দাঁড়িয়ে আছি বাড়ি যাব বলে। আর কি রোদ উঠেছে দেখো, এখন সকাল 9টা 15 বাজে। এবার গিরিটির পর্ব ছেড়ে আমাদের তমলুকের পর্ব শুরু হবে। আর দেখো মধুপুর স্টেশনে পৌঁছে গেছি। এই সময় সকালে ছিল আর খুব ফাঁকা ছিল স্টেশনটা। মধুপুর স্টেশনটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সকালের মিষ্টি রোদ গায়ে লাগছিল, খুব সুন্দর লাগছিল, হালকা হালকা শীতের আমেজ। আর তার মাঝখানে ওয়েট করছি কখন আমাদের গাড়ি আসবে। আর দেখো মধুপুর স্টেশনটা খুব সুন্দর, ছোট ছোট গাছপালা দিয়েও সাজানো। তো আমাদের ট্রেন উপায় চলে এসেছিল। আর এই লাল মাটির দেশকে বিদায় জানিয়ে এবার চললাম ওয়েস্ট বেঙ্গল, কলকাতাতে, আমাদের তমলুকে বাড়িতে। তো রাস্তাটা খুব সুন্দরভাবে এনজয় করলাম। সকালের একটু গরম গরম কফি আর পেট পকোড়া, একটু সিঙ্গারা এসব খেয়ে। আর তারপরে বাবা চলে এসেছিল হাওড়াতে আমাদের আনতে। ওখান থেকে আমরা আসার পথে লাঞ্চটা সেরে নিয়েছিলাম, কারণ যেহেতু প্রায় দুপুর হয়ে গিয়েছিল। কারণ হাওড়াতে এটা নেমেছিল প্রায় 1:30 নাগাদ, আর আমাদের বাড়ির পথে যেতে যেতে আমাদের বেজে গিয়েছিল 3টে। তো দেখো লাঞ্চে আমরা নিয়েছি ফুলকপির তরকারি আর উচ্ছে আলু ভাজা, স্যালাড, লঙ্কা তো আছেই, আর চিকেন কষা আর মাটন কষা, আর ছিল ডাল। দারুণ ছিল এই মাটন কষাটা। আর আমি তো মাটন খাই না, বাবা সুদীপ বলছিল দারুণ হয়েছে। চিকেন কষা ফুলকপিটাও খুব সুন্দর ছিল। তাড়াতাড়ি খেয়ে 20-25 মিনিটের মধ্যেই আমাদের বাড়ি পৌঁছে গেলাম। আর মা অধীর আগ্রহে বসেছিল কখন আমি আসবো। আর অনেক দিন পরে মাকে গলা জড়িয়ে ধরে মনটা একদম শান্তি হয়ে গেল। এবার যেন মনে হলো একদম নিজের জায়গায় চলে এসেছি। তারপরে দেখো একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে চাটা খেয়ে আমি আর বাবা চলে এসেছি ছাদের একটা অংশে। একটু লাইট জ্বালানো বাকি ছিল। আমি বলে দিয়েছিলাম যে আমি বাড়ি যাই, তারপরে ওই জায়গাটা একসঙ্গে জ্বালাবো, কারণ প্রতিবার আমি এখানে থাকি একসঙ্গে জ্বালাই, এবারে হয়নি। কি করছো? ম্যাক্সিমাম লাইটই বাবা জ্বালিয়ে দিয়েছিল, কারণ কালী পুজোর দিন তো না জ্বালালে নয়। আর কিছু জায়গা বাকি ছিল। আমার যে রুমের 3টে জানলা, সেটা আমি প্রতিবার জ্বালাই সুন্দর করে, এক একটা জানলায় এক একটা রং দিই। তাই এবারেও বলেছিলাম তুমি রেখে দেবে, ওটা লাগাবে না, আমি গেলে লাগাবো। ছোটবেলা থেকে এরকম বাবা আর আমি মিলেই লাইটটা লাগাতাম। আর প্রতিবার কালী পুজোতে অনেকবার এখানেই থাকা হয়, লাগাই। এবার যেহেতু থাকিনি, ওখানে ছিলাম, একদিন পরে এসছি, তাই জন্য বলেছিলাম রেখে দেবে, আমি লাগাবো। সন্ধেবেলায় তোমাদের দেখাবো যে কেমন লাইটটা লাগানো হয়েছে আমাদের বাড়ি। ছাদের একটা অংশে বাকি ছিল, তো আমি আর বাবা মিলে তাই এখানে লাগাতে এসেছি। বাবা সুদীপ আর মা নিচে আছে। তবে এখানে লোক ডেকেও লাগানো যায়, কিন্তু বাবা যেহেতু সমস্ত কাজ খুব পারদর্শীভাবে করতে পারে, এই ছোটোখাটো ইলেকট্রিকের কাজ, লাইট লাগানো, লাইট করা, সব কিছুই করতে পারে, বাবার ইচ্ছা করেই লোক ডাকে না, নিজেই লাগিয়ে দেয় আর নিজেই আবার খোলে। এটা বাবা নিজে উৎসাহ নিয়েই করে, মানে বাবার এগুলো করতে ভালোই লাগে।
দেখুন মেন একটা তার লাগিয়ে তার সঙ্গে এই ছোট ছোট তারগুলো যুগ করে করে কি সুন্দর করে করে প্রতিটা লাইটের অংশগুলো লাগাচ্ছে আর ঝোলাচ্ছে, আর আমি বাবাকে হেল্প করছি, সাহায্য করছি একটুখানি। দেখো সন্ধে হয়ে গেছে আর ওপরের এই ঘেরা ছাদটা থেকে কি সুন্দর লাগছে। সত্যি দেখো নিজের বাড়িতে আসলে একটা আলাদাই শান্তি হয় না, তখন কোনো চিন্তা কোনো দায় দায়িত্ব, ঠিক নিজের মতন শান্তিতে যেটা করতে হচ্ছে ইচ্ছা হচ্ছে সেটা করো, যেটা করতে ইচ্ছা করছে না সেটা করো না, কোনো চাপ নেই, তো বিন্দাস থাকা যায়। চেন্নাই তো যা কিছু করতে হবে সেটা নিজেকেই করতে হবে। আর শ্বশুর বাড়িতে যখন যাওয়া হয় তখন শ্বশুর বাড়িতে সবার মন জুড়িয়ে চলতে হয়, কার কোনটাতে খারাপ লাগবে বলা যায় না, তাই এই বাড়ির মতন শান্তি তো কোথাও পাওয়া যায় না। এই দেখো সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলাতেই লাইটটা জ্বালিয়ে আমি ফার্স্টেই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করছি। এটা আমাদের সামনে হরি মন্দিরটা, হরি মন্দিরটা এরকম লাইট দিয়ে দিয়েছিল বাবা, খুব সুন্দর লাগছে। দেখো হরি মন্দিরটা পুরো দিওয়ালিতে যেমন সুন্দরভাবে বাড়িও সেজেছে, হরি ঠাকুরের মন্দিরটাও সেরকম সেজে উঠেছে। আর বাড়ির সামনেটা এরকম ঝুলিয়ে দিয়েছে, আমাদের বাড়ির সামনেটা এরকম ছাদ আছে, মানে বাড়ির মাথাতে এরকম ছাদ করে দিয়েছে, যেমন চাল করে দেয় আর কি। আর রাস্তা থেকে দেখো দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখো। এবারে আর নিচের লাইটগুলো জ্বালানো হয়নি, তো আমি বললাম আর দরকার নেই জ্বালাবার, ওপরটাই ঠিক আছে, নিচেরটা আবার পরের বারে জ্বালিয়ে দেবো ভালো করে আগে থেকে এসে, পরের বারে কালী পুজোর সময় এসে নিচেটাও ভালো করে সাজিয়ে দেবো ওপরের সঙ্গে সঙ্গে। তো এইভাবে যে বাড়িটা, যে রাস্তা দিয়ে যখন প্রতিটা লোক যায় তখন তার সামনে এরকম সুন্দর বাড়িটা সাজিয়ে দেখতে খুব ভালো লাগে আমার। আর সামনে একটা আমাদের গাড়ির ঘর আছে যেখানে বাবার স্কুটার ফুটার থাকে, সেখানের ছাদটাও এরকম মোমবাতি দিয়ে সন্ধেবেলা সাজিয়ে দিলাম। আর বারান্দাতে ঢোকার মুখে এরকম একটু লাইট দিয়ে দিয়েছি। আর আমাদের যে হরি মন্দিরের চারদিকে এরকম মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, হরি মন্দিরের মাঝখানে দেখো কি সুন্দর মোমবাতি আর একটু প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ঠিক কালী পুজোর রাতের যে ফিলটা সেটা যাতে ফিল করতে পারি এখানে, সেই জন্যই এরকম করলাম একটুখানি। তো দেখি এবারে আজকের মতন একটু যদি বাজি ফাটানো হয় ফাটাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর নয়তো আজকে ভালো না লাগলে কালকেই দেখি কি করে সুদীপ। বাড়ি থেকে বেরিয়ে রাস্তাতে দাঁড়িয়ে এই সুন্দর আলোক সজ্জিত বাড়িটাকে একটু তুলে রাখছি। সত্যি দেখো এই দিওয়ালির সময় সাদা গোলাপি নীল সবুজ বিভিন্ন রঙের আলোতে এই বাড়িটাকে সাজালে কি সুন্দর লাগে না, যেন সেই অতি পরিচিত নিজের বাড়িটাকেই চিনতে পারি না। আর আমি যে সেই জানলায় লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম, এরকম একটাতে নীল একটাতে গোলাপি আর একটাতে সবুজ রঙের লাইট দিয়ে আমার রুমটার জানলাগুলো সাজিয়ে দিয়েছি। আর আজকে এরকম আমাদের বাড়ির যে আলোকসজ্জা কেমন হয়েছে সেটা একটু বলো তোমরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। আর একটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতন দেখো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, কেমন করে আমরা বাড়িতে আতশবাজি জ্বালিয়ে আমাদের দিওয়ালিটা সেলিব্রেট করলাম সেগুলো শেয়ার করব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, ততক্ষণের জন্য টাটা।